পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বোখারীর ইমামতিতে ফেনীতে জুম্মার নামাজ আদায় করেছেন লক্ষাধিক মুসল্লি। 17 জানুয়ারি শুক্রবার জেলার রঘুনাথপুর দারুল উলুম মুহিউদ্দৌলা মাদ্রাসা ইসলামী মহাসম্মেলনে অংশ নিতে বাংলাদেশে আসেন তিনি। এর আগে দুপুর 1টার দিকে কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বোখারী হেলিকপ্টার যোগে এসে রঘুনাথপুর হাই স্কুল মাঠে নামেন। নামাজ আদায় শেষে তিনি আবার ঢাকায় ফিরে যান হেলিকপ্টার যোগে। 16 ও 17 জানুয়ারি দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে সৌদি আরবের মক্কার হারাম শরীফের প্রধান মুফতি শায়েখ মোহাম্মদ বিন মাতার আস সেহলি বয়ান করেন। 16 ও 17 জানুয়ারি দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে সৌদি আরবের মক্কার হারাম শরীফের প্রধান মুফতি শায়েখ মোহাম্মদ বিন মাতার আস সেহলি বয়ান করেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জুম্মার নামাজের খুতবায় কাবার সাবেক ইমাম মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন। অনুষ্ঠানের একটি আকর্ষণ ছিল ইরান থেকে আগতকারীর সুললিত কণ্ঠের কেরাত তেলাওয়াত। এছাড়া ইসলামী সঙ্গীত পরিবেশন করে কলরব শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এবারের সম্মেলনে অন্তত লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন ও একসাথে জুম্মার নামাজ আদায় করেন।